প্রিয় দর্শক, অলিম্পিক নামটা শুনলেই আমাদের দেশের মানুষের মনে অলিম্পিক গেমের পাশাপাশি আরেকটা যে জিনিসের নাম মাথায় আসে সেটা হলো অলিম্পিকের পেন্সিল ব্যাটারির কথা। অলিম্পিক চাই, অলিম্পিক অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক গোল্ড মেটাল জ্যাকেট ব্যাটারি, শব্দ বেশি, আলো বেশি, শক্তি বেশি। অলিম্পিক গোল্ড চাই, অলিম্পিক। সেই ৮০-এর দশক থেকে শুরু করে এখনো অবধি বাংলাদেশের পেন্সিল ব্যাটারি ইন্ডাস্ট্রির মোটামুটি পুরোটাই দখল করে রেখেছে এই অলিম্পিক ইন্ডাস্ট্রি। ৯০-এর দশকে আরও একটি জিনিস মোটামুটি বাজারে রাজত্ব চালাতো, সেটা হলো এনার্জি প্লাস বিস্কুট। মোটামুটি ওই সময়টাতে চায়েতে কিংবা গরম দুধের সাথে ডুবিয়ে এনার্জি প্লাস বিস্কুট খাওয়া ছিল বেশ একটা কমন ব্যাপার। সেই সময়টাতে ভালো নাস্তা বলতে দেশের গ্রাম বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের নিম্নবিত্ত মানুষেরা এটা গিয়ে বুঝত। প্রিয় দর্শক, আমাদের বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওটি দেশের বিস্কুট ও ব্যাটারির মার্কেটে রাজত্ব করা অলিম্পিক কোম্পানিকে নিয়ে। ভিডিও শুরুতেই বলে রাখি, অলিম্পিক ইন্ডাস্ট্রির সাথে প্রয়াত বিখ্যাত চিত্রনায়ক সালমান শাহের একটা যোগসূত্র আছে, কিন্তু সেটা কি তা আমরা ভিডিওর একদম শেষের দিকে জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অলিম্পিক ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ভাইয়ের হাত ধরে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, নামের সাথে ভাই কেন? আসলে ১৯৪৭ সালে দেশ ভাগের সময় তাদের পরিবার ঢাকায় চলে আসে ভারতের গুজরাট থেকে। তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত, তারা বাহাইয়ান সম্প্রদায়ের লোক, তাই তাদের সকল পুরুষ কিংবা মহিলাদের নামের শেষেই বাহাই পদবিটা থাকত, যা পরে এই উপমহাদেশের উচ্চারণে পরবর্তীতে ভাই হয়ে যায়। তো মোহাম্মদ ভাই ১৯৭৯ সালে বেঙ্গল কার্বাইড নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যেটার মূল লক্ষ্য ছিল ব্যাটারি উৎপাদন করা। কিন্তু পরে তারা বিস্কুট উৎপাদন ব্যবসায় প্রবেশ করেন, আর সেই সময়ই কোম্পানির নাম পরিবর্তন করে রাখেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর এভাবেই ১৯৯৬ সালে যাত্রা শুরু করে অলিম্পিক ইন্ডাস্ট্রি। ব্যাটারি দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে কোম্পানির মোট প্রফিটের ৯৫% আসে এই বিস্কিট আর কুকিজ থেকে। বাংলাদেশের বিস্কুটের বাজারে মোটামুটি জনপ্রিয় প্রায় সব বিস্কুটই অলিম্পিক ইন্ডাস্ট্রি। বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রির বিস্কুটের মধ্যে এনার্জি প্লাস, নাটি, টিপ, মিল্ক প্লাস, ফার্স্ট চয়েস, বাটার বাইট, চকলেট ক্রিম, চকলেট প্লায়া, কোকোনাট বাইট সিরিজ, ডাইজেস্টিভ, এলআইজি প্লাস, লেক্সাস, জি প্লাস, মেরিগোল্ড, রেক্সাস সহ প্রায় ৪৭টি ব্র্যান্ডের বিস্কুট উৎপাদন করে থাকে, যার বেশিরভাগই ব্যাপক জনপ্রিয়। এছাড়াও ডেইলি কুকিজ, প্রিমিয়াম টোস্ট, মাল্টিগেইন কুকিজ, ডেইলি কেক রাক্স, ডিলাইট কেক, ডেইলি কাপ, স্পট কেক ঘি, ডেইলি টোস্ট সহ টোটাল ১৮টি ব্র্যান্ডের টোস্ট ও কেক তৈরি করা থাকে। এখানে শেষ নয়, রয়েছে ম্যাজিক ক্যান্ডি, হুজবি ক্যান্ডি, পালস, টোফেল মিল্ক, ডিলাইট ক্যান্ডি, পিনাট ক্যান্ডি, জুসি লুচি, চুকিও লাভবার, ওয়াইফান ওয়েফার, ওলিনো ওয়েফার সহ প্রায় ৩৫ রকমের ক্যান্ডি আর ওয়েফার। এছাড়াও নিমকি মিক্স, টেস্টি নুডলস, লাচ্চা সেমাই, ফান্ডুলস নুডলস, ফুডি নুডলস, ক্রিস্পো সহ প্রায় ১৬টি ব্র্যান্ডের নুডলস আর চিপস। সেই সাথে রয়েছে সিপনো টেস্টি নামের নিজস্ব স্যালাইন। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে আরও ৩২টি দেশে অলিম্পিক তাদের বিস্কিট রপ্তানি করে থাকে। বর্তমানে যদি অলিম্পিক ইন্ডাস্ট্রির দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে ব্যবসা সম্প্রসারণ সহ পণ্যের গুণগত মান উন্নতির লক্ষ্যে কোম্পানিটি শুধুমাত্র গত ৬ বছরে প্রায় ৩৬০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের এক প্রতিবেদন থেকে জানা যায়, কোম্পানিটি জমি কেনার জন্য বিনিয়োগ করেছে প্রায় ১৮১ কোটি টাকা। এর মধ্যে বসুন্ধরায় ১১০.26 কোটি, তেজগাঁওয়ে ৫২.26 কোটি, পূর্বাচলে ৮.৯১ কোটি এবং নারায়ণগঞ্জে ৮.59 কোটি টাকা ব্যয় করেছে। কারখানা কার্যক্রম সম্প্রসারণে ১৭৮ কোটি টাকা বিনিয়োগ করেছে অলিম্পিক। এছাড়াও কোম্পানিটি বসুন্ধরায় নিজস্ব কর্পোরেট অফিস ও পূর্বাচলে কর্মচারীদের আবাসন সুবিধার জন্য জমি কিনেছে। তেজগাঁওয়ের জমিটি বাণিজ্যিক ব্যবহারের জন্য রাখা হয়েছে, আর নারায়ণগঞ্জের বেশিরভাগ জমি কারখানা সম্প্রসারণে ব্যবহার হবে বলে জানান তিনি। এই বিনিয়োগগুলো কোম্পানির সম্প্রসারণ কৌশলকে স্পষ্ট করে তুলে ধরে। আর কোম্পানিটির বৈচিত্র্যকরণের কৌশলের কারণেই গেল ২০২২-২৩ অর্থ বছরে তারা প্রায় রেকর্ড পরিমাণ ২৫৭৮ কোটি টাকার রাজস্ব প্রদান করে। হিসাব করলে দেখা যায় যা গত ৬ বছরে প্রায় ১০০% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কোম্পানিটি গেল ২০২৩ অর্থ বছরে শেয়ার হোল্ডারদের ৬০% নগদ লভ্যাংশ প্রদান করেছে। যদিও ২০২৪ অর্থ বছরে প্রথম ৯ মাসে অলিম্পিকের রাজস্ব সামান্য কিছুটা হ্রাস পেলেও প্রফিট ঠিকই বেড়েছে। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশের অটো বিস্কুট অ্যান্ড ব্রেড প্রস্তুতকারক সমিতি এবং বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির একটি প্রতিবেদন অনুযায়ী অলিম্পিক বর্তমানে স্ন্যাক্স ও বিস্কুট শিল্পের দেশের ১ নম্বর প্রতিষ্ঠানের মধ্যে স্ন্যাক্স শিল্পে ২২% এবং অটো বিস্কুট উৎপাদনে ২৫-৩০% বাজার শেয়ার দখল করে রেখেছে। চলুন এবার জানা যাক কোম্পানিটির বর্তমান মালিকানার ব্যাপারে।
জীবিত থাকা অবস্থাতেই মোহাম্মদ ভাই তার 2 পুত্র আজিজ মোহাম্মদ ভাই এবং রাজা মোহাম্মদ ভাই পাশাপাশি তার কন্যাদের কোম্পানির মালিকানায় অন্তর্ভুক্ত করেছিলেন, আর কোম্পানির পরিচালনার জন্য ভাই মুবারক আলীকে ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত করেছিলেন। কিন্তু 2018 সালে মারা যান অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ ভাই এবং পরে 2023 সালে ব্যবস্থাপনা পরিচালক মুবারক আলী মারা যান। মারা যাওয়ার পর এই 2টি পদ শূন্য ছিল। এদিকে 2023 সালের জুনে আজিজ মোহাম্মদ ভাইয়ের ছেলে ও ভাতিজা বোর্ডের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার মাধ্যমে এই পরিবারের দ্বিতীয় প্রজন্ম অলিম্পিক ইন্ডাস্ট্রির বোর্ডে প্রবেশ করে। মুবারক আলীর ছেলে মুনির আলী এর আগেই কোম্পানিতে পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর গত বছর 2024 জুলাই আজিজ মোহাম্মদ ভাই কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এছাড়া তার বোন নূরজাহান হুদা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান। তবে প্রিয় দর্শক, অলিম্পিক কোম্পানিটিকে নিয়ে তেমন কোনো অভিযোগ না থাকলেও বর্তমানে চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে রয়েছে ব্যাপক অভিযোগ ও সমালোচনা। ভিডিও শুরুতেই বলেছিলাম প্রয়াত বিখ্যাত অভিনেতা সালমান শাহের সাথে অলিম্পিক ইন্ডাস্ট্রির একটা কানেকশন রয়েছে। পুলিশ ও অনেকের ভাষ্যমতে অভিযোগ আছে 1996 সালে জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে হত্যার পেছনে হাত রয়েছে আজিজ মোহাম্মদ ভাইয়ের। যদিও আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবারের ভাষ্যমতে তিনি ওই সময় থাইল্যান্ডে ছিলেন। বর্তমানে এখনও আজিজ মোহাম্মদ ভাই তার পরিবার নিয়ে থাইল্যান্ডেই থাকেন এবং সেখান থেকে ব্যবসা পরিচালনা করেন। এছাড়াও সালমান শাহের মৃত্যুর 2 বছর পর 1998 সালে ঢাকা ক্লাবে খুন হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী। এই হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ ওঠে। এছাড়াও আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে। 2013 সালে তার ভাতিজা আমিন হুদার 79 বছরের জেল হয়েছে। এমনকি 2019 সালের অক্টোবরে ঢাকার গুলশান এলাকায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মদের বোতল, সীসা ও ক্যাসিনো সামগ্রী উদ্ধার করে, যদিও সে সময় তিনি দেশে ছিলেন না। যাই হোক প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি ভালো লাগলে আমাদের জানাতে ভুলবেন না। সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও জানাবেন।